আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম। বিএনপির তৃণমূলে বিশৃঙ্খলা, যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চোরের দল, বলেছেন সালাউদ্দিন। গুমের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জুলাই আগস্টে হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু, আশা প্রসিকিউশনের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি এই ভিডিওটি কোন জেলায় থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন। বিএনপির তৃণমূলের বিশৃঙ্খলা। রাজধানীর বাইরে তৃণমূলের বিশৃঙ্খলা নিয়ে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বেকায়দা। কোনো ঘটনা বিএনপিকে অস্বস্তি ও প্রশ্নবিদ্ধ করেছে। স্থানীয় প্রশাসন অনেক ক্ষেত্রে বিব্রতকর অবস্থায় পড়েছে। দলীয় কন্দন গ্রুপিংয়ের কারণে প্রতিনিয়ত মারামারি হচ্ছে। এতে দলটির নেতাকর্মীরা আহত ও নিহত হচ্ছেন। তৃণমূলের দেশের বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি দলটির বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল এবং মামলা বাণিজ্যও অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রামে থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নেন বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীরা। পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের পর পাথরবাহী ট্রাক থেকে চাঁদা নেওয়া ঘটনাকে কেন্দ্র করে থানা ঘেরাও করা হয়। গত 1 জুলাই কিশোরগঞ্জে অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে 45 জন আহত হন। এরপর আজ একই জেলা বাজিতপুর উপজেলায় 5 বছর পর সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল দুই গ্রুপের বিরোধের কারণে মারামারির আশঙ্কা স্থগিত স্থগিত করা হয়। যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চোরের দল, বলেছেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা 14 দলের নামে আওয়ামী লীগের সঙ্গে ছিল তারাই এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলে। সৌহার্দী উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চোরের দল। তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনে বৈধতা দিয়েছিল। শনিবার 5 জুলাই ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের থানার সমাবেশে তিনি এ সমস্ত কথা বলেন। বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা আরও বলেন, গণতন্ত্রের ইতিহাস ভুলে দেওয়ার অপচেষ্টা চলছে। সংস্কার একটি চলমান প্রতিক্রিয়া। স্বল্পমেয়াদী সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে সংবিধানসহ সব সংস্কার বাস্তবায়ন করা হবে। মতপার্থক্য থাকলেও জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে সালাউদ্দিন বলেন, দ্বিমত ও বিরোধিতা থাকলে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গুমের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা। কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনের প্রশ্ন ছিল তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে গুমের অভিযোগ এসেছে। তাদের তদন্ত চলমান। তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে আয়োজন করে সেনা সদর। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচন কমিশন এসি থেকে নির্দেশ পেলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় প্রস্তুত সেনাবাহিনী। পাশাপাশি 5 আগস্টের পর লুট হওয়া অস্ত্রের মধ্যে 80% অস্ত্র ও অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। বাকি 20% নির্বাচনের আগেই উদ্ধারের চেষ্টা চলছে, যাতে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দেওয়া যায়। 24 জুলাই আগস্টের ছাত্র জনতা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ জুলাই মাসের শেষ কিংবা আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে বলে আশা প্রকাশ করেছে প্রসিকিউশন। এদিকে 2024 সালে জুলাই আগস্টের ছাত্র জনতা অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের মুখোমুখি করতে ট্রাইব্যুনালে এরই মধ্যে আর্জি জানিয়েছেন চিফ প্রসিকিউশন। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের নির্মূলে আওয়ামী লীগ সরকার, তার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করে